আজকে আমি আপনাদেরকে একটা নতুন রান্না দেখাবো। সেটা হচ্ছে কই মাছ দিয়ে লাউ পাতা দিয়ে মাছ ভাপানো। প্রথমে আমি রসুন, কাঁচামরিচ আর হচ্ছে আপনার পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। এখন এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, 1.5 চামচের মতো। মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, ঝাল আপনি যেরকম খান সেইভাবেই দিবেন। একদম সামান্য একটু আদা পেস্ট, আদা রসুন পেস্ট সামান্য একদম। তারপরে হচ্ছে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন আমি হচ্ছে কই মাছ 4টা দিয়ে দিচ্ছি। এটা একটু চুলায় হচ্ছে আমি কষিয়ে নিব। জানি না আপনারা কে কে রান্নাটা খেয়েছেন। এই দেখেন মাছটা আমি কষিয়ে নিয়েছি। মাঝখানে হচ্ছে আমি একটু কাঁচা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি সামান্য করে। এই যে এটা যে কি ফ্লেভার, আপনাদের যদি আমি নাকে দিতে পারতাম বুঝতে পারতেন। এটা লাল চাল দিয়ে দিয়েছি, বসা ভাত। আপনারা যে কোনো চাল দিয়ে খেতে পারবেন। মানে বসা ভাত হওয়া আগ পর্যন্ত এটা অপেক্ষা করতে হবে, পরে হচ্ছে বাকি কাজ। আর যদি আপনাদের বেশি লাগে তখন হচ্ছে আলাদা আপনি পাতাটা সিদ্ধ দিবেন, আর হচ্ছে কচি পাতাটা আপনার এইভাবে রেখে দিতে হবে মাছের সঙ্গে হচ্ছে বসা ভাতের উপরে দেওয়ার জন্য। আর বাকি পাতাটা আপনারা সিদ্ধ দিয়ে পরে ভর্তা যখন করবেন সেটা আমি দেখাই দিব কীভাবে করতে হবে। এখন অপেক্ষা করেন বসা ভাত হওয়া পর্যন্ত। এই দেখেন পাতাটা হচ্ছে আমি আনাম এইভাবে দিয়ে দিচ্ছি। এভাবে এই পাতাটা একটু কচি লাগবে আপনার, আর বাকি পাতাটা আপনার সিদ্ধ দিয়ে পরে একসঙ্গে মিলাই দিলে হবে। পরেরটা আমি দেখাচ্ছি। এই যে এইভাবে হচ্ছে মাছটা আপনার দিতে হবে। এখন আমি হচ্ছে এভাবে পেঁচিয়ে নিব পাতাটা, পরে হচ্ছে বসা ভাতের উপর দিয়ে দিব। যেভাবে পেঁচিয়ে রেখে দিলাম, যেভাবে এটা খুলবে না একটু, এটা আপনার ভাতটা অনেক ঘ্রাণ হয়ে যায়। এটা আমার মায়ের হাতের রেসিপি। যে বাকি মাছগুলাও আমি এভাবে দিয়ে দিব। এখন আমি কই পাতাটার মতো এটা একটু ভাজ করে নিব। যে এই দেখেন এইভাবে ভাজ করে যে রেখে দিয়েছি। ভাতটা বসা ভাত হয়ে গেলে তখন আমি ভাতের উপরে দিয়ে দিব। আপনাদের একটু অপেক্ষা করতে হবে ভাত হওয়া পর্যন্ত। দেখেন গাইস, এখন আমি এটা ভাতের উপর দিয়ে দিচ্ছি। যে ভাতের উপর দিয়ে দিচ্ছি আমি এটা এখন। তারপরে ঢেকে দিব। এই দেখেন আমার এটা হয়ে গেছে। এখন আমি এটা তুলে নিব। একটু ভাত কিন্তু থাকবে এটার সঙ্গে, যেহেতু ভাতের উপরে দেওয়া। মশলাটা তুলে নিলাম। আস্তে করে তুলে নিতে হবে যেন মাছ ভেঙে না যায়। এই যে দেখেন তুলে নিয়েছি। এখন আমি বাকি কাজটা করব। যে ভাতটা মশলার সঙ্গে মিশিয়ে দিয়েছি। এই দেখেন ভাতটা এরকম হবে। যে সিদ্ধ করে নিয়েছিলাম পাতাটা আর ভাপানো পাতাটা এখন আমি একটু বেটে নিচ্ছি। এটা আপনার একটু বেটে নিতে হবে পাতাটা। এই দেখেন আমার ভর্তাটা হয়ে গেছে। এখন আমি
ওই কই মাছের পাতার যে মশলাটা ছিল সেটা হচ্ছে আমি করে নিব। এই যে আমার মাছগুলো দেখেন, একটা মাছও ভাঙিনি। এই দেখেন, এখন মশলা দিয়ে পাতাটা আমি মিক্সড করে নিচ্ছি। যে এই খাবারটা আপনারা অবশ্যই খাবেন। কই মাছ, ইলিশ মাছ এই দুইটা দিয়ে ভাপানো যায়। আপনারা এইভাবে লাউ শাক ভাপানো খাবেন, খেয়ে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে, কেমন লেগেছে এই রেসিপিটা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রত্নাস কিচেনের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। এই দেখেন, কই মাছ লাউ শাক দিয়ে ভাপানো। এখন হচ্ছে আমার খাবার পালা, এখন খেতে হবে। আপনারা অবশ্যই এইভাবে করে খাবেন, দেখবেন অনেক মজা খেতে। আল্লাহ হাফেজ।